দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ। এমনকি রাতে থাকাও যাবে। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক যেতে পারবেন, তবে মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা। বঙ্গোপসাগরের ৮ বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকের যাতায়াত বন্ধ ছিল। তবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাস ভ্রমণের সুযোগ থাকবে বলে সিদ্ধান্ত নেয় সরকার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রজ্ঞাপন অনুযায়ী নভেম্বরে শুধু দিনে ভ্রমণ করা যাবে। ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাসে রাত্রি যাপনের সুযোগ থাকবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে পর্যটকের জন্য আবার উন্মুক্ত করা হয় সেন্ট মার্টিন। শর্তের বিরাজালে নভেম্বরে সেন্ট মার্টিন গেলেও পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ ছিল না। দিনে গিয়ে দিনেই ফিরতে হতো। ফলে দীর্ঘ সমুদ্র যাত্রা করে দ্বীপ ভ্রমণে আগ্রহী ছিলেন না পর্যটকেরা। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ঠিক রাখতে প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটকের সীমা নির্ধারণ করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, BIWTEA ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান চলতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইন টিকিট নিতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও QR কোড থাকবে। QR কোড ছাড়া টিকিট হবে নকল।